কিছু কিছু দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে বাঁশ লোড করতে যে যখন এত প্রবলেম হচ্ছে তাহলে কেন বাঁশ লোড করতে যাচ্ছ। বলছি দাদা, ওখানে সিচুয়েশনটা এমনটাই আছে যে ওখানে অন্য কিছু ভাড়া হচ্ছে না, তার কারণেই বাঁশ লোড করতে যাচ্ছে। না তো গাড়ি মালিকগুলোর এতটা শখ জাগেনি যে ফালতু নিজে হাতে ধরে এত টেনশন নিবে। আর বাঁশটা লোড করতে যাওয়ার কারণ হলো এটাই, বাঁশটাতে কিছু ঝামেলা আছে তো কিছু ভালো আছে। যেমন ভালো আছে আপনার যে বাঁশটা আমাদের 15 থেকে 16 টন বা 17 টন লোড হয় ম্যাক্সিমাম, তো তার কারণে গাড়ি চালাতে ভালো হয় এবং তেল মাইলেজ দেয় গাড়িটাতে ভালো, তার জন্য বাঁশটা লোড করতে যায়। আর দ্বিতীয় কথা হলো কি, ডাইরেক্ট নাগাল্যান্ড থেকে যখন বাঁশটা লোড করি তো ডাইরেক্ট ওখান থেকে একদম পূর্ণিয়া চলে আসি, দ্বিতীয় মাল আর লোড করতে হয় না, সিঙ্গেল মালেই চলে আসি বাড়ি, তার কারণে এই বাঁশটা লোড করি। হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি যাই হোক, আমাদের গাড়ি আজকে পূর্ণিয়ায় খালি হচ্ছে। যেমনটাকে আমি বলেছিলাম যে কালকে খালি হবে না, কালকে খালি করেনি, ওই জন্য কালকে খালি হয়নি। তো আজকে খালি হয়েছে। কালকে আমাকে মিথ্যা কথা বলেছে শুধু খালি হয়ে যাবে, কিন্তু কালকে খালি হয়নি, আজকে খালি হচ্ছে। তো যা হোক, আমাদের গাড়ি খালি করে নেবো। এখান থেকে খালি করে নিয়ে এখন কোথায় যাব ঠিক হয়নি, কেননা এখনো ভাড়া হয়নি। তো দেখা যাক কোথাকার মাল পাই এবং কোথায় যায়। তো আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানাবো আমি কোথাকার মাল লোড করছি এবং কোথা থেকে লোড করছি। তো এখনো আমাদের কোনো প্রোগ্রাম হয়নি, এখনো জানি না কোথায় যেতে হবে না হবে। তো যা হোক, যেখানে যাব ভিডিও তো বানাবো অবশ্যই। আর বাঁশ লোড করতে যে যে যাবেন, আমি সবাইকে, সব গাড়ি ড্রাইভারকে একটাই কথা বলবো যে বাঁশ লোড করতে গেলে ভাই খাওয়ার রেডি করে নিয়ে যাবা, সবজি, চাল, ডাল, গ্যাস ইত্যাদি এবং জল অবশ্যই নিয়ে যাবেন। যেন যে কোনো জায়গায় বাঁশ লোড করতে গেলে জলের প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে ফলো